আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখানে সব কাটাকুটা করে নিব। তো ভাবলাম যে যেহেতু মাছ কাটবো, মাংস কাটবো, তার আগে আমি শশাগুলো কেটে নিই। কারণ সালাদ তো খেতেই হবে, এটা এখন আমার জন্য জরুরি। তো এই জন্য আগে থেকে এগুলো কেটে নিচ্ছিলাম। আর কাটার আলসিতে আমার সালাদ খাওয়া হয় না, কি আর বলবো, যেটা ঝামেলা লাগে সেইগুলো কাজে আগে করে নিচ্ছি। যেহেতু টমেটোর সিজন না, সেই জন্য কিন্তু টমেটোর দামটাও অনেক বেশি, সেই জন্য আমি একদম অল্প পরিমাণের কিনে এনেছিলাম। তো সালাদ কাটে আমি রেখে দেওয়ার পরে এখানে আমি একটু সবজি করব, মানে চাইনিজ ভেজিটেবল আর কি। তো এই জন্য আমি এখানে পেঁপে কেটে নিচ্ছিলাম, আর সাথে দিব বরবটি আর গাজর। অর্ধেক কাটতে কাটতে নাশনের বাবা আমার জন্য নাস্তা নিয়ে আসছিল, মানে ডিম পোস্ট করে নিয়ে আসছে। আর শশা নিচ্ছে, বলছে যে আগে খেয়ে নাও, কারণ যেহেতু বাজারেও গেছি শুধু পানি খেয়ে এসে আরও অনেক কাজ, তো বলছে আগে খেয়ে নাও, মাছ মাছ নাড়লে পরে তখন তো আর খাওয়া হবে না। তো যাই হোক, এখানে আমি খাচ্ছিলাম আর নাশনের বাবার সাথে অনেক পটর পটর পারতেছিলাম আর বলছিলাম তোমাকে অনেক ধন্যবাদ, তুমি একদম আদর্শ স্বামী। এগুলো নিয়ে আমরা দুষ্টামি করতেছিলাম। তো মাশাল্লাহ, আসলেই আমি অনেক ভাগ্যবতী যে এরকম একজন হাজব্যান্ড পেয়েছি। আর এরপরে আমি পেঁপেগুলো কাটা শুরু করছি। আগে ছিলেছিলাম, তারপর কেটে নিচ্ছি। তো এখানে পেঁপে কাটা শেষ হলে আমি বরবটি আর গাজরও কেটে নিলাম। তিনটার কম্বিনেশন কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তো এটা দিয়ে আমি আজকে চাইনিজ ভেজিটেবল রান্না করব, খেতে ভালোই লাগবে। তারপর আমার সবচেয়ে কঠিন কাজ পেঁয়াজ কাটা, সেটাও আগে করে নিচ্ছি। ঝামেলার কাজগুলো আগে করে নিলে আমার ক্ষেত্রে ভালো হয়। ভেজিটেবলের জন্য আমি এরকম বড় বড় করে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। এটা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, মনে হয় যে একটু বিদেশি বিদেশি খাবারের মতো। তো তারপরে আমি এখানে পাবদা মাছগুলো কেটে নিচ্ছিলাম। আর পাবদা মাছ কাটতে অতটা কষ্ট নাই, কিন্তু পরিষ্কার করতে হয় একটা একটা করে। নাশনের বাবা আমাকে চিংড়ি মাছ পরিষ্কার করে দিচ্ছিল। তো সব কাটাকুটি শেষ। এখানে আমি আজকে একটু মাংস রান্না করব, সেই জন্য আজকে মেখে দিচ্ছি হাতে। সাধারণত আমি কষাই দেই, কিন্তু আজকে আর ভালো লাগতেছে না, সেই জন্য ভাবলাম মাখায় দেই। কিন্তু মাখায় দিলেও অনেক মজা লাগছিল। আর আমার তো আলু খাওয়া যাবে না, কিন্তু ওরা বাপ বেটা দুজন খাবে, সেই জন্য দিলাম। কি আর বলবো, চুরি করে আমিও একটা আলু খাবো আর কি, কারণ আলু আমারও অনেক পছন্দ। তো সুন্দর করে এগুলো এত সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম, দেখতেও অনেক সুন্দর হয়েছিল মাশাল্লাহ। তো এদিকে তো মাংস আমি চাপাই দিয়েছি, আর এখানে আমি ভেজিটেবলও একটু সিদ্ধ করে নিলাম। আর নাশওয়ানের বাবা নামাজে যাচ্ছে, যেহেতু শুক্রবার, সেহেতু ওরা দুই বাপ বেটা মসজিদে যায়, নামাজ পড়ে। তো আমাকে আল্লাহ হাফেজ দিচ্ছে মাশাল্লাহ। এটা আমার একটু খারাপ থাকায় আমার ভয়েস ওভার দিচ্ছি, কেমন যেন শোনা যাচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। যদিও আমার একটু কণ্ঠটা মোটাই, কি আর করার, এটা তো আর আমার তৈরি না, এটা আল্লাহ তাআলারই সৃষ্টি। তো যাই হোক, এখানে আমি বাটার দিয়ে একটু চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম। আর আগে তো কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি, তারপর আমি মরিচ দিয়ে একটু ভেজে নিব। যেহেতু এটা বাইরের কেউ খাবে না, তাই এত ঢং করলাম না। যত তাড়াতাড়ি করা যায় সবজিটা তত তাড়াতাড়ি করলাম, গ্যাসের চাপও অনেক কম। তারপর আমি ভেজিটেবলের সাথে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এরপরে শেষের দিকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। দেওয়ার পরে যখন এটা একটু ঘন হয়ে আসবে, তখন আমি নামাই নিব। বিশ্বাস করে, এটা খেতে যে এত মজা হয়েছিল। তো ওইদিকে ভেজিটেবল আর এদিকে আমি মাংসটা কষাই নিচ্ছি। গ্যাসের তাপ কম থাকায় রান্নাটাও আজকে করতে অনেক সময় লেগেছে। তো কষানো মাংস দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো এদিকে মাংসটা এখানে আমি আমার সালাডটা মাখাই নিচ্ছিলাম, একটু সরিষার তেল আর সাথে পেঁয়াজ আর দিয়ে মরিচ দিয়ে। তো রান্না বান্না শেষ, এখন আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি। প্রথমে ভেজিটেবল নিয়ে নিলাম, তারপর সালাদ, তারপরে এই যে মাংসটাও নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা রান্নায় মজা হয়েছিল। আমার কাছে তো সলিড মাংসের চেয়ে হাড্ডিওয়ালা মাংস খেতেই ভালো লাগে। তারপর একটু ভিডিও করার জন্য প্লেট সাজাতে তো হয়ই, তাছাড়া এমনিতেও এখন আমি এইভাবেই খাই। খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। আর আমার ভিডিওটা ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা শেয়ার দিয়ে দিও, আর লাইক, কমেন্ট ও ফলো দিয়ে দিও। আল্লাহ হাফেজ।